সম্মানিত ভিউয়ার্স, অসম্ভবই সুন্দর জায়গাটা, আসলেই মিস করবেন না, আপনারা আসতে পারেন। অসাধারণ এই সুন্দর এই টুরিস্ট স্পটগুলো দেখতে আপনাদের আমন্ত্রণ রইল। অসাধারণ এই নীলজরি, জাফলং, শ্রীপুর চা বাগান। আসসালামু আলাইকুম, আমার নতুন ব্লগে স্বাগত। তো আজকে যাইতেছি গোয়েনঘাট থেকে জাফলং। শুরুতেই বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে রওনা হলাম গোয়েনঘাট থেকে জাফলং, নীলজুরি। একেবারে সম্পূর্ণ ব্লগেই সাথে থাকুন। একেবারে রাস্তা থেকে এ টু জেড সম্পূর্ণ কিছু কিভাবে যেতে হয়, কিভাবে আমি গেলাম, এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তো যারাই আমার এই ব্লগটা দেখতেছেন, নিশ্চয়ই আপনি জাফলং যাবেন অথবা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন। কিভাবে যাবেন, রাস্তাঘাট এগুলো জানা সম্পর্কে আপনার যদি আগ্রহ থাকে, তাহলে আমার এই সম্পূর্ণ ব্লগটি দেখুন। তো আজকের এই অসম্ভব এই সুন্দর ট্যুরটি স্পন্সর করেছে আমার সহকর্মী। তাদের সাথেই আজকে মূলত আমার যাওয়া। বন্ধু সুব্রত এবং ছোট ভাই তামিম সাথে আছে। সুন্দর এই মনোরম পরিবেশের এই যাত্রাটা, আমাদের বাইক রাইড প্লাস অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে যাইতেছি জাফলং নীলজুরি মেইন স্পটে। আপনারা একবার দেখুন কি ক্লিন ওয়েদার, রাস্তার দুই পাশে পানি, তাও আবার পাহাড়ি পানি, ক্লিন ওয়েদার, সুন্দর রাস্তা, মানে সবগুলোর কম্বিনেশনে অসাধারণ, শুধু অসাধারণ। আপনাদের আমি জানি না আপনাদের কেমন লাগতে পারে, কিন্তু মানে এই রাস্তা দিয়ে যদি আপনি যান, একটা বাইক দিয়ে রাইড করেন, এই রাইডেই আপনার মনে করেন যে মনটা ভালো হয়ে যাবে মেইন স্পটে যাওয়ার আগেই। সুন্দর এই ব্রিজগুলা যেমন দেখতে অসাধারণ, তেমনি নিচের পানিগুলো আরও অসাধারণ। জাফলংয়ের এই মনোরম রাস্তা যে কোনো মানুষের মন কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা। সামনেই দেখা যাইতেছে সুন্দর সুন্দর পাহাড়। আমরা ঠিক ওই যে পাহাড় জায়গা যাইতেছে ওইগুলোর মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। তো এই যে রাস্তার অবস্থা দেখেন, অসাধারণ রাস্তা। বৃষ্টি হওয়ার পরে, সকালে বৃষ্টি হয়েছে, তো আমরা দুপুরের দিকে রওনা দিলাম 3টার দিকে, মেবি 3টা সাড়ে 3টার দিকে রওনা দিছি। রাস্তা হালকা হালকা ভেজা আছে। অসাধারণ ক্লিন ওয়েদার, সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার যে একটা মজা, একটা মাইন্ড ফ্রেশিং একটা বিষয়, এটা আসলে অসাধারণ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারাই দেখতেছেন একেবারে শেষ পর্যন্ত দেখুন। আমরা আজকে যাব জাফলং 0 পয়েন্ট নলজুরি মাঠ, খেলার মাঠ। যেই খেলার মাঠে বিশেষ করে বিএসএফ আসছিল আমাদের এই মাঠটা দখল করার জন্য। কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা, বাংলাদেশের যে দামাল ছেলেরা যেই মাঠটি দখল না নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে এবং তারা সফল হয়েছে। তো সেই নীলজুরি অসম্ভব সুন্দর একটি মাঠে যাব আজকে, এবং তারপরে যাব শ্রীপুর চা বাগানে। তো সবগুলোই রাস্তা দেখার জন্য সাথেই থাকুন, একেবারে সম্পূর্ণটা দেখতে পারেন। আর যদি কেউ অরিজিনালি মেইন স্পটটা শুধু দেখতে চান, তাহলে আমি বলবো একটু একটু ভিডিওটা আর একটু টেনে টেনে দেখুন। যেহেতু ভিডিওটা অনেক লম্বা করে নিছি, আমি চাইছি যে ফুল ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে। সো আপনারা যাদের সময় নাই অথবা সময় স্বল্পতা, শুধু টেনে টেনে দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। একেবারে ফুল রাস্তাঘাট সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আমি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন আমার ফুল ব্লগ। একেবারে সম্পূর্ণ রাস্তাটা গোয়েনঘাট থেকে একেবারে জাফলং যাওয়ার যে সম্পূর্ণ প্রসেসটা, রাস্তাটা, এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে ব্লগের মাধ্যমে। তো এটা হলো রাধানগর বাজার।
আপনারা গোয়েনঘাট থেকে আসার পরেই এই বাজারটাই পাবেন। তারপরে রাধানগরের পরেই আপনারা যে কিছু রাস্তাটা দেখতে পারতেছেন, এইটা মূলত একটা প্রকৃতির এক অপরূপ লীলা। এই রাস্তার সাইডেই যেমন চা বাগান আর একটু দূরে আছে, তেমনি এই যে আপনারা ডান পাশে দেখতেছেন লম্বা লম্বা সুপারি গাছ, এগুলোর মধ্যে সুপারি প্লাস পান দুইটাই চাষ করা হয়। এই এলাকার মানুষ এই সুপারি গাছের মধ্যেই পানগুলা চাষ করে। এই যে আমার ডানে দেখতেছেন যে গাছগুলা, অসাধারণ এই পানের গাছগুলা দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। সাথে যদি পানটা খেতে চান তো রাধানগর বাজারে বসেই খেতে পারেন, একেবারে ফুল ফ্রেশ, একেবারে সুন্দর সুপারি গাছের সুপারি এবং পান দিয়ে অনেক জায়গা জুড়েই, এদিকে অনেক জায়গা জুড়েই মানুষ পান চাষ করে। এদিকে এই যে সুপারি গাছগুলো দেখতেছেন অনেক জায়গা জুড়ে, এই এলাকার প্রায় অনেকাংশেই সুপারি গাছ, এবং সুপারি গাছের মধ্যে পান গাছগুলো লাগাই দেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর এই পান গাছগুলা। পানের যে ঠাস প্রকৃতি, আসলে এটা প্রশংসনীয়। এটা অন্যান্য এলাকায় হয়তো পাবো না, এলাকায় গিয়ে হয়তো পাবো না। সবুজের সমারোহ আমাদের এই সিলেটের এই পর্যটন কেন্দ্রের যে রাস্তাগুলো, এগুলো দেখলেই আপনাদের মন অনেকাংশেই মন তবুও আমাদের মেইন স্পটে যাওয়া এখনো হয় নাই। মেইন স্পট যাওয়ার আগে কিন্তু আমাদের সঙ্গীটা তখন ভিডিও আরেকদিন গেলে আরেকদিন পার্ট টু আমি আমার ক্লিপগুলো রাখি, ক্লিপ পরে এডিটিং করতে সুবিধা হয়। না বিয়েতে ক্যাপ কাটে করে বাচ্চারা, ব্লগাররা কি ক্যাপ কাটতে পারে, ইউটিউবাররা করে বিয়ে দেয়, বিয়ে প্রো ওগুলো দেয়। কত থাম্বনেইল বানাই লাগে, থাম্বনেইল না বানাইলেও থাম্বনেইলের যে পিকচার কোয়ালিটি ওগুলোতে অনেক বড়। তো পানের বাগানের শেষে আমরা এখন রাস্তার ঠিক ব্রিজের পরপরই আমরা দেখতে পাবো অসম্ভব সুন্দর দুই পাশে চা বাগান। এটাই সেই নদী, যে নদীটার পরবর্তীতে আমরা দেখতে পাবো সুন্দর সুন্দর চা বাগান, অসম্ভব সুন্দর চা বাগান চার দুই পাশে। তো রাস্তার দুই পাশে চা বাগান, আর আমরা বাইক নিয়ে মধ্যে দিয়ে যাইতেছি, মানে কেমন ফিলিংসটা হইতেছে আপনারা একটু বুঝেন, কেমন ফিলিংসটা হবে। ক্লিন ওয়েদার, কোনো ধুলাবালি নাই, মানে অসম্ভব সুন্দর। এই আশেপাশে কোনো প্রকার ধুলাবালি নাই। আমরা রাস্তার দুই পাশে চা বাগান, আমরা এই চা বাগানের মধ্যে দিয়ে যাইতেছি, মানে অসাধারণ বলতে গেলে আসলে এটা বোঝানো সম্ভব না। এটা আসলে ফিলিংসটা নিতে চাইলে আপনাদেরকে আসতে হবে। বিশেষ করে এই যে চারপাশের যে প্রাকৃতিক যে পরিবেশটা, এইটা আপনি যদি এটা উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই চা বাগানে। অসম্ভব সুন্দর এই চা বাগানগুলা, বিখ্যাত সিলেটের চা। আপনারা জানেন সিলেটের মধ্যে চা একটি বিখ্যাত ফসল, যা সবাই চাষ করে। তো চা বাগানের পরেই আমরা চলে আসলাম বড় একটি ব্রিজে। মূলত এই যে নদীটা দেখতেছেন, এই নদী দিয়েই মূলত ইন্ডিয়া পানি ছাড়ে।
আমাদেরকে আমাদের এই ফারাক্কা বাটটা যেগুলো খুলে দিলে এই দিক দিয়ে পানি এসে আমাদের দেশে ঢুকে। তো এখন যে বাজারটা দেখতেছেন এটার নাম হলো জাফলং বাজার। তো আমরা এখানে এসে পেট্রোল নিলাম, পেট্রোল নেওয়ার পরে আবার রওনা দিলাম। তো জাফলং বাজার থেকে আমরা রওনা দিয়ে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। বাজারটা মোটামুটি বড়ই বলতে পারেন, তেমন ছোট না। এখানে অনেক স্টোন পাওয়া যায়, প্রাকৃতিক স্টোন, বালি এগুলো পাওয়া যায়। যারা এগুলোর ব্যবসা করে তারা এখান থেকে অনেক নিয়ে যায়, অনেক দূর দূরান্তে এখান থেকে স্টোনগুলো যায়, পাথরগুলো যায়। সো আমরা এখন পরবর্তীতে আস্তে আস্তে জাফলং বাজার থেকে, বিশেষ করে বাজার থেকে আমরা এখন রওনা দিছি ঠিক নলজুরির দিকে। তো এখানটায় আপনারা যে পানিটা দেখতেছেন এটা আসলে বৃষ্টির পানি, জমানো পানি, এগুলো শুকিয়ে যাবে। বালুর রাস্তা হওয়ায় এইদিকে তেমন মানে মোটর সাইকেলের চাকাগুলা গেড়ে যাওয়া অথবা কোনো প্রকার পিচ্ছিল হওয়ার মতো কোনো পরিবেশ এখানে সৃষ্টি হয় না। বালুতে কোনো সময় তেমন বালু না হয়, এখানে স্লিপ কাটার সম্ভাবনা খুবই কম। তবু আমরা সাবধানে যাইতেছি সামনে। অসম্ভব সুন্দর এই গ্রামীণ পরিবেশটা, আসলেই উপলব্ধিকর। কেউ যদি মন থেকে আসলে উপলব্ধি করে তাহলে এটা বোঝাই যায় ওটা অনেক সুন্দর। এগুলো বৃষ্টির পানি, এগুলা বৃষ্টি হওয়ার পরবর্তীতে। সো আমরা বৃষ্টি হওয়ার পরে আসছি। তো দুপাশে চারপাশে একটু ঘর বাড়ি আছে, অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে গোয়াইনঘাট থেকে জাফলং যাওয়া, নলজুরি, শ্রীপুর চা বাগান, একেবারে সম্পূর্ণ রাস্তাটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কীভাবে যাবেন অথবা রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, এগুলো নিয়েই মূলত আজকে আমার ব্লগটা। তো ধৈর্য না হারিয়ে দেখার জন্য অনুরোধ, যারা বিশেষ করে আসবেন অথবা আসার ইচ্ছা করতেছেন অথবা আসবেন কিছুদিনের মধ্যে, তারা দেখতে পারেন আমার ব্লগটা। রাস্তাঘাটের সম্পূর্ণ অবস্থাটা দেখার জন্য আমার সাথেই থাকুন। একেবারে আপনাদেরকে জাফলং, নীলজুরি নিয়ে যাব ইনশাআল্লাহ। তো দেখতেই থাকুন। ও আর একটা কথা আপনাদেরকে সাথে শেয়ার করি, এই রাস্তার মধ্যে অনেকগুলা বড় বালুর গাড়ি, পাথরের গাড়ি যায়। সো আপনারা যারা বাইক নিয়ে আসবেন বিশেষ করে একটু খেয়াল রাখবেন। এই ড্রাইভারগুলা হালকা একটু তাদের ড্রাইভিংগুলা আসলে দেখে চালাতে হবে আপনাদেরকে বাইক এই রাস্তাগুলোর মধ্যে। সো আমার অনুরোধ থাকবে আপনারা এই জায়গাগুলো দেখবেন। তো এখন যে বাজারটা দেখতেছেন এটার নাম হলো মামার বাজার। তো আমরা জাফলং থেকে আসলাম এখন মামার বাজার। এখানে খাবারের মতো অনেক জায়গা আছে। তো আপনারা যারা পর্যটক আসবেন এখান থেকে খাওয়া দাওয়া সম্পন্ন করে নিতে পারেন। এটা জাফলং 0 পয়েন্ট থেকে খুবই নিকটে। সো আমরা আগে যাব আজকে নলজুরি। সো মামার বাজার থেকে আমরা রওনা দিলাম নলজুরি। সো নলজুরি যাবো ইনশাল্লাহ। সো এই গাড়িগুলা খেয়ালে ড্রাইভ করতে হবে। হ্যাঁ, ভয়ঙ্কর এই গাড়িগুলা। সুন্দর একটা রাস্তা।
তো আর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর মনোরম যে রোডগুলা। মামার বাজারের পরেই আমরা প্রায় কাছাকাছি স্পটে চলে আসছি। আর বেশি সময় লাগবে না, আপনারা সাথে থাকুন এবং উপভোগ এবং আমাদের সাথে এনজয় করুন। রাস্তাগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি। অসম্ভব সুন্দর এই রাস্তাগুলো, দেখে যে কেউই এই রাস্তাগুলোর প্রেমে পড়ে যাবে। এই যে এখানে আমরা 0 পয়েন্ট আসলাম, বাম দেখি 0 পয়েন্ট। সো আমরা 0 পয়েন্টে পরে যাব। আমরা যাব এখন নলজুরি প্লেগ্রাউন্ড, সিলেট জাফলং। সো আমরা এখন যাইতেছি নলজুরি। অসম্ভব এই রাস্তাটা দিয়ে আপনি যখন রাইড করবেন তখন আপনাদের মন গ্যারান্টি সহকারে বলা যায় এখানে মন ভালো হওয়ার মতো রাস্তা। অসম্ভব সুন্দর এই রাস্তাটা। কেউ আসলে ঘোরাঘুরির মধ্যে যদি আপনি একটা ক্লিন রাস্তা দিয়ে যান, এটাই অনেক। এই যে সুন্দর যে একটা ওয়েদার প্লাস রাস্তাটা, এটা অসম্ভব সুন্দর। আপনারা চাইলে এটা দিয়ে যেতে পারেন, গেলেই আপনারা বুঝতে পারবেন। এটা আসলে বলে অথবা ব্লক করে আপনাদেরকে বোঝানোর মতো কিছু না, মানে অসাধারণ। এই দুই পাশ দিয়ে পাহাড়ের, এটা কিন্তু পাহাড়ের সাইড দিয়ে গেছে রাস্তাটা। সো এই যে আমরা কিন্তু পাহাড়ের একবার উপরেই আছি, নিচে কিন্তু অনেক নিচে অনেক গাছপালা আছে। পাহাড়ের উপর নিচ দিয়ে সুন্দর এই ক্লিন রাস্তাটা, মানে অসাধারণ। আপনাদেরকে ব্লগ করে বোঝানো যাবে না। আমরা আমাদের অবস্থা দেখে বুঝতে পারতেছেন, আমাদের মন মেজাজ দেখে বুঝতে পারতেছেন কেমন অসম্ভব সুন্দর এই রাস্তাটা। সো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এই যে গাড়িগুলো দেখতেছেন, এটা আসলে ইন্ডিয়ার স্থলবন্দর। এখানে অসম্ভব, এখানে স্থলবন্দর, এখানে বিভিন্ন প্রোডাক্ট, এখানে বিভিন্ন পণ্য ইন্ডিয়া বাংলাদেশের সাথে চুক্তি হয়, এগুলো এদিক দিয়ে আসে, বৈধ যে প্রোডাক্টগুলা। সো এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের স্থলবন্দর। এখানে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু অসাধারণ আমাদের এই সিলেটের এই রাস্তাগুলাই আপনাকে মন ভরে দেবে। আপনি অরিজিনাল টুরিস্ট স্পটে যাওয়ার আগেই যে রাস্তাগুলো দেখতেছেন, এগুলো দেখিয়ে যে কোনো মানুষের মন ভালো হওয়ার কথা। অসম্ভব সুন্দর এই রাস্তাগুলোর দুই পাশে পানি, পাহাড়ি পানি, মানে অসাধারণ। এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে ঝর্ণা 3-4টা ঝর্ণা আছে এইদিকে। তো ওই যে একটা ঝর্ণা দেখতেছেন একেবারে নিচের যে ঝর্ণাটা, আমরা ইনশাল্লাহ ওই জায়গায় যাব। এই জায়গায় যাব নলজুরি প্লেগ্রাউন্ডে। ছোট ভাই আমাদেরকে বিভিন্ন অ্যাসিস্ট করতেছে। সে আসলে এখানে অনেক সময়, অনেক আগেও আরো 2-3 বার সে এখানে আসছে। সো এই জায়গার সে অভিজ্ঞ একজন টুরিস্ট, অসাধারণ। সুন্দরভাবে আমাদেরকে অ্যাসিস্ট করে নিয়ে যাচ্ছে। আমরা এখন যে রাস্তাটা দেখতেছেন, এটা আসলে একটু খাসা রাস্তা বলতে এটা বালুর রাস্তা হলেও এই রাস্তা দিয়ে
এই রাস্তা দিয়ে মূলত আমরা এই যে ঝর্ণাটার দিক দিয়ে যাইতেছি। এটা আসলে নলজুরি গ্রামের যে জায়গাটার নাম নলজুরি। সো এখানে যে সামান্য একটু রাস্তা আপনাদেরকে যাইতে হবে, সামান্য একটু রাস্তা যাইতে হবে এই খাসা রাস্তা দিয়ে। সো কিন্তু গেলে পরে আপনাদের বোরিং হবে না এমন কিন্তু না। এই যে নদীর সুন্দর যে ফানি, দুই সাইডে ফানি, সুন্দর সবুজের সমারোহ দিয়ে যখন এই দিক দিয়ে যাবেন, মানে আসলে আর কিছু বলে বোঝানো যাবে না আপনাদেরকে, অসাধারণ যে সুন্দর এই দিক দিয়ে। সো আমরা বৃষ্টি হওয়ার পরে আসছিলাম বিদায় একটু জল নদী একটু এদিক দিয়ে একটু সামান্য খাদা হওয়ার সম্ভাবনা বেশি। সো আমরা প্রায় চলেই আসছি নলজুরি ঝর্ণার এদিক দিয়ে। সো সামনে একটু কাদা হওয়ায় ছোট ভাই আমার মনে হইলো যে একটু নামা উচিত। সো আমার মনে হয় একটু নামতে হবে সামনে। এই দিক দিয়ে কিন্তু টুরিস্টরা আসে। এই যে একটু আগে একটা গাড়ি কার গেছে, তো এটা আসলে টুরিস্টদের কার ছিল। এই রাস্তা দিয়ে আসলে টুরিস্টরা যেতে হয়, এই রাস্তাই মেইন রাস্তা, যেদিক দিয়ে যেতে হয়। সো আমি একটু নামলাম, এদিক দিয়ে একটু খাদা বলতে বৃষ্টি আর বালুর মধ্যে এটা কম্বিনেশন থাকার কারণে এই খাদা দিয়ে ছোট ভাই গাড়ি নিয়ে আসতেছে, আর আমি এদিক দিয়ে হাঁটতে যাইতেছি। এইটাই মূলত একটু জায়গা বৃষ্টি হওয়ার কারণে একটু নামতে হয়েছে। সো আপনারা কোনো চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। সো এখানে অনেক এমন সৌন্দর্য দেখে আপনাদের বোরিং লাগবে না আসা আর কি। অনেক সুন্দর। আমরা একটু পরেই যাব, একটু আর একটু জায়গা আছে। সো এখানে গেলেই দেখতে পারবেন আপনাদের এই অসম্ভব সুন্দর এই জায়গাটা। এই রাস্তাঘাটগুলোর যে অসাধারণ যে দুই পাশে একটু গ্রামের মতো কিছু ঘরবাড়ি আছে এইদিকে। এটা আসলে একটা গ্রাম, এটা আসলে উপলব্ধি করার মতো সুন্দর। সো আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই নলজুরিতে চলে আসলাম। আমরা এখন দেখতে পারতেছি আমাদের সামনেই রয়েছে নলজুরি। সো এখন বাইকটা রাখতে হবে এক জায়গায়। বাইকটা রাখতে হবে, রেখে আমরা নামলাম। এখানে হালকা চা স্টল আছে, এখানে শরবত বিক্রি করে, লেবুর শরবত। সো
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই নীল, এই নলজুরি সবুজের সমারোহ। এই মাঠটার মধ্যে আসছিল বিএসএফ আমাদের মাঠটা দখল করার জন্য, কিন্তু পারে নাই। আমাদের বাংলাদেশের জামাল ছেলেরা এটা করতে দেয় নাই। আসলে আপনাদের সাথে কি শেয়ার করব, মানে অসাধারণ অসম্ভব সুন্দর। এই যে ঝর্ণার যে সাউন্ডটা, আপনারা হয়তো সাউন্ডটা, আপনাদেরকে সাউন্ডটা শোনানোর মতো আমার তেমন কোনো ইনস্ট্রুমেন্ট না থাকায় আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তবে এই মাঠ দিয়ে হাঁটলে আপনার মনে হবে যে আপনি মানে কোথায় যে আছেন। আসলে এটা বাসায় বলে বোঝানোর মতো না। এখানে এই গ্রামের ছেলেরা ক্রিকেট খেলে, এটা একটা একটা গ্রাউন্ড। সো এখানে বাংলাদেশি ছেলেরা ক্রিকেট খেলে, কিন্তু ইন্ডিয়ান বিএসএফ আইসা এই মাঠটা দখলের জন্য আসছিল তারা, কিন্তু পারে নাই। আমরা শক্ত হাতে বাংলাদেশের জনগণ আমরা এটা রুখে দিয়েছি তাদেরকে। আসলে এই সেই প্লেগ্রাউন্ড যেখানে এসে ক্রিকেট খেলে এই এলাকার ছেলেপেলেরা। অনেক সময় টুরিস্টরাও এসে খেলাধুলা করে এখানে আড্ডা দেয়, বসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর একটা স্থান। মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ, আপনারা আসলে বুঝতে পারবেন। এই যে গরুগুলো দেখতেছেন, এটা সব বাংলাদেশি গরু। এটা বাংলাদেশের মানুষ যারা এদিকে বসবাস করেন, এটা এই মাঠে তারা তাদের গরুদেরকে ঘাস খাওয়ার জন্য এখানে বেঁধে রাখেন। আর এখানের এই সবুজের মধ্যে যারা এই যে বেঁধে রাখছে, মানে অসম্ভব সুন্দর। তো ছোট ভাইকে বললাম যে কিছু বলো এই যে নলজুরি মাঠ সম্পর্কে। সে আপনাদেরকে বলতেছে, সবাইকে আসার জন্য বলতেছে। সে খুবই এক্সাইটেড। তারপরে শুভ্রকে বললাম, বন্ধু শুভ্রকে বললাম যে কিছু বলার জন্য। সেও আপনাদেরকে আসার জন্য বলতেছে। আসলে এটা অসাধারণ একটা, আসলে ব্লগ করার মতো আমি আসলে তেমন কোনো আপনাদেরকে তেমনভাবে দেখাতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে দেখানোর জন্য। এখানে আসবেন, আমার বন্ধু বলতেছে আপনাদেরকে আমন্ত্রণ জানাইতেছে। এখানে আসবেন, এসেই বুঝতে পারবেন যে এখানের রাস্তাঘাট কেমন একটা পরিস্থিতি। এটা আসলে বলে বোঝানোর মতো না, এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে। অসাধারণ এই মাঠটার কথা আসলে আমি কীভাবে বলবো। আমার পিছনে কিন্তু যে ঝর্ণাগুলো দেখতেছেন, এগুলা আসলে ইন্ডিয়ান ঝর্ণাগুলা। ওইদিকে আসলে ইন্ডিয়া, আর এটা আমাদের বাংলাদেশ। এই মাঠটাই আমাদের বাংলাদেশ শুধু। সো একটু দেখুন। সো অনেকক্ষণ আপনাদেরকে দেখালাম এই মাঠের খুঁটিনাটি। এই মাঠগুলা আসলেই আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন কতটুকু মানে ফ্রেশ হয় মনটা এই রাস্তা দিয়ে হাঁটলে। একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে।
আসলে এই যে জায়গাগুলা, এই জায়গাগুলোর মধ্যে আমরা যদি আরও সুন্দরভাবে একটু পরিচর্যা করি, এই জায়গাগুলো আসলে দেখার মতো। আমাদের বাংলাদেশের মানুষগুলা যখন এই জায়গাগুলো সম্পর্কে জানতে পারবে, তখন আসলে অনেকেই আসবে দেখার জন্য। সো বিশেষ করে যারা বিভিন্ন ঈদের অনুষ্ঠানে আসেন, আইসা এই জায়গাগুলোর মধ্যে এনজয় করেন। সো আপনাদেরকে আমি বলবো, সাজেস্ট করব আপনারা নলজুরি প্লেগ্রাউন্ডে আসবেন, আইসা একটা অসাধারণ সৌন্দর্য উপভোগ করবেন। এই সো এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, এখন চলে যাব। এই সুন্দর মাঠে বাচ্চারা ফুটবল খেলতেছে। এই সুন্দর মাঠে বাচ্চারা ফুটবল খেলতেছে, অসাধারণ একটা পরিবেশ। মেসি নাকি মেসি
আসলে বাচ্চাদের অসাধারণ এই খেলাটা আমি অনেক সময় উপভোগ করলাম, আপনারা উপভোগ করুন। সো আমরা এই দোকানের মধ্যে শরবত খেলাম। এখানে দোকান যারা নলদুরি মাঠে আসবেন একটু শরবত খাবেন, তার শরবত অনেক ভালো, সে ভালো, তার ব্যবহার অনেক ভালো। সো নলজুরি থেকে আমরা রওনা দিলাম এখন শ্রীপুর চা বাগানে। শ্রীপুর চা বাগানের দিকে রওনা দিলাম। সো শ্রীপুর চা বাগানের যে রাস্তাটা, এটাই অসাধারণ একটা রাস্তা। পাহাড়ের উপর দিয়ে আপনি যখন একটা বাইক নিয়ে যাবেন, নিচে চা বাগান, সাইডে চা বাগান, সো ফিলিংসটা কেমন হবে এটা আসলেই বুঝতেই পারতেছেন। সো ব্রিজটা যখন আমরা পার হলাম, পার হওয়ার পরেই দেখলাম যে অসম্ভব সুন্দর সেই রাস্তাটা। সেটা বাইক নিয়ে ঘোরার যে একটা আনন্দ, মজা, এটা আসলে আপনারা বুঝতেই পারতেছেন, এটা অসম্ভব একটা সুন্দর একটা বিষয়। প্রিন্সিপাল জানো কোনে ইন্ডিয়া ওই পড়ায় কোনটা বাংলাদেশ ইন্ডিয়া এই জানা আমার বিশেষ জায়গায় হাওয়া কম নাকি হাওয়া কম।
গাড়ি আমি বড় গাড়ি তুমি বল আমার ভিডিও করে না চাপড়ে 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 দেখ কি জায়গা দাঁড়িয়ে ধরে রে ভাই রাস্তা আমরা রাস্তা এখন সুন্দরী বন্ধু আমার বাড়ি সো চলে এলাম সেই শ্রীপুর চা বাগানের সেই পাহাড়ের উপরের রাস্তা। এখান থেকে নিচে পাহাড়গুলো দেখা যায়। সো এখানে নামেই আপনারা দেখেই বুঝতে পারতেছেন অসম্ভব সুন্দর এই জায়গাটা, মানে অসম্ভব সুন্দর, মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা চা বাগান, অসম্ভব সুন্দর। সো এখানে আমরা একটু দাঁড়াইয়া একটু হালকা চাটা খেলাম বন্ধু শুভ্র। এখানে চা স্টোর, একটা দোকান আছে, ছোট একটা দোকান আছে। তো এখানে একটু সময় অপেক্ষা করলাম। সো এখানে পাহাড়ি আনারস পাওয়া যায়। সো আনারস খেলাম আমরা। এখান থেকে আনারস খাওয়ার পরে আমরা চা বাগানের ভেতরে ঢুকবো। এই যে রাস্তা নিচে দেখতেছেন। সো আমরা এখন ঢুকলাম চা বাগানে, শ্রীপুর চা বাগানে। অসম্ভব সুন্দর এই টিলা দিয়ে নামার যে অনুভূতি সুন্দর না, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আমার সাথে আরও কয়েকজন টুরিস্ট আছেন, তারাও আসছেন ঘুরতে। অসম্ভব সুন্দর, এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটা শ্রীপুর চা বাগান, নলজুরি ক্যাম্পের পাশেই। প্রথমে আমি আগে বলে রাখি আপনাদের, এটা 0 পয়েন্টের পরে নলজুরি, তারপরে শ্রীপুর, এই তিনটা ঘোরার জন্য আপনারা আসবেন এই দিকটায়। আপনাদের বেশি সময় লাগবে না, 10-15 মিনিট করে রাস্তা দূরত্ব বাইক দিয়ে আসলে। সো অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকে, A to Z সম্পূর্ণ রাস্তা সহকারে আপনাদেরকে ফুল ব্লগ আকারে জানানোর চেষ্টা করেছি আমার ভিডিওতে। সো আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, এবং আমার ব্লগটি যদি আপনি ধৈর্য ধরে সবটুকু দেখেন, তাহলে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনি একটু কষ্ট করে কমেন্টে লিখবেন যে আপনি সম্পূর্ণ ব্লগটি দেখছেন। সো আমার ব্লগটি যদি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। এটা আমার আসলে আমি আপনাকে একটু ভালো ধন্যবাদ জানাবো ইনশাল্লাহ।
সো যারাই আমার ব্লগটি ফুল আকারে দেখবেন একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। সো আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম, প্লাস আপনাদেরকে সম্পূর্ণ রাস্তা সহকারে টুরিস্ট স্পটগুলো দেখানোর চেষ্টা করলাম। সো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো ভালো জায়গায় ঘুরবেন এবং সিলেটে এসে ঘুরে যাবেন। আপনাদেরকে নলজুরি, জাফলং 0 পয়েন্ট, নলজুরি এবং 3 ফুট চা বাগানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা তো আলহামদুলিল্লাহ তাহলে যান, ওই যে আপনার লাগে তো চিংড়ি মাছ নিয়ে খাই, চিংড়ি মাছ পেয়ে যাবো রে। হ্যাঁ আপনি